2026 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সময়মতো বই বিতরণের জন্য এবার অনলাইনে চালান নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। শাহিদ জাহিদের প্রতিবেদন। বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ হচ্ছে শিক্ষার্থীদের নতুন ক্লাস শুরুর দিন। প্রথম দিনেই নতুন বই বুঝে পাওয়া মানে তো লেখাপড়ার উৎসবেরই আবহ। আর এইবার সময় মতো শিক্ষার্থীদের হাতে সুষ্ঠুভাবে বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবং ইতোমধ্যেই এনসিটিবির বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের কাজও শুরু হয়ে গেছে। 1 থেকে 5 পর্যন্ত মাদ্রাসা শিক্ষকের বইগুলো ইতিমধ্যে বিলি বন্টন করছেন। আর আমরা যতটুকু তথ্য পেয়েছি ইনশাআল্লাহ আমরা জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি 1 তারিখে বই বিলি বন্টন করতে পারবো। যদি কোনো কারণ দুই একটা বিষয় হয় সেটা আমরা রোজার আগেই বিলি বন্টন করতে পারবো। চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বই দিয়ে প্রথম দেওয়া শুরু করেছি, সেটা এই মাসে অক্টোবর মাসে দেওয়া শুরু করছি। নভেম্বর মাসে এখন শেষ পর্যায়ে আছে মাদ্রাসার এই অবস্থাটা। আর আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের বইটা এখনো আসে নাই, তবে কিছুদিনের মধ্যে চলে আসবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এইবার অনলাইন পদ্ধতিতে চালান নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। এবছর আমাদের এনসিটিভি বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনের মাধ্যমে তারা চালানগুলো দিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বইগুলো যাতে বিভিন্ন কেন্দ্রে যেখান থেকে বই বিলি বন্টন হয় সেখানে পাঠানোর জন্য তারা বদ্ধপরিকর। মাধ্যমিক পর্যায়ে আমাদের বইগুলো কখন আসবে সেটা অনলাইনে আমাদেরকে জানায় এবং আমরা প্রতিষ্ঠানকে অনলাইনে জানাই গ্রহণ করার জন্য। ওই অনলাইনে ওরা এটা মেলটা দেখেই ওরা এসে আমাদেরকে গ্রহণ করে। আমরা এই অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানকে আবার প্রদান করতে পারি যে আপনারা এত তারিখে বই বিতরণ করা হবে, সকাল 10টার মধ্যে প্রতিষ্ঠানে চলে আসবেন, আপনারা বই গ্রহণ করবেন। এটা অনলাইনেই ভালো হয়। সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ এবং গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকছে। সংশ্লিষ্টরা বলছেন এইবার প্রাথমিকের বই মুদ্রণে তুলনামূলক অগ্রগতি লক্ষণীয়। মাধ্যমিকের বইও শিক্ষার্থীরা সময় মতোই হাতে পাচ্ছে আশা করা হচ্ছে। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।